হরে কৃষ্ণ, রাধে রাধে। কৃষ্ণ কথা চ্যানেলে স্বাগত। অক্ষয় শব্দটির আক্ষরিক অর্থ যার ক্ষয় বা বিকার নেই। অক্ষয় তৃতীয়া ব্যাপারটি কি? তৃতীয়া যা কিনা অক্ষয়, প্রতি বছরের বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিটিকে বলা হয় অক্ষয় তৃতীয়া। এই তিথিকে অক্ষয় তিথ বা পরশুরাম জয়ন্তীও বলা হয়। এটি বছরের একটি মহত্বপূর্ণ দিন। বন্ধুরা, আমাদের অতীত ইতিহাস ঘাটলে এমন সব গুরুত্বপূর্ণ ঘটনা এই দিন ঘটতে দেখা যায়, যার ফল আজও অক্ষয়হীন হয়ে বয়ে চলেছে। তো চলুন জেনে নেওয়া যাক কী কী ঘটনা আমাদের অতীত ইতিহাসে এই অক্ষয় তৃতীয়ার দিন ঘটেছিল। এই তিথিতে সত্যযুগের সূচনা হয়েছিল। এই তিথিতে ভগবতী দেবী গঙ্গা মর্তে অবতরণ করেন। ভগবানের দশম অবতার পরশুরাম এই তিথিতে আবির্ভূত হন। এই তিথিতে ব্যাসদেব মহাভারত রচনা শুরু করেন। এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের পরম বন্ধু সুদামা দ্বারকা নগরীতে ভগবানের প্রাসাদে আসেন। এই তিথিতে দ্রৌপদীর বস্ত্রহরণ করেন দুঃশাসন। এই তিথিতে সূর্যদেব পাণ্ডবদের বনবাসের সময় অক্ষয় পাত্র দান করেন। এই তিথিতে প্রতি বছর পুরীতে জগন্নাথ দেবের রথের নির্মাণ কার্যের শুভ সূচনা হয়। প্রবাদ আছে, এই তিথিতে ভিক্ষা করতে গিয়ে আদি শঙ্করাচার্য এক নিঃসম্বল দম্পতির থেকে তাদের কুঠিরের একমাত্র খাদ্যবস্তু একটি টেপারি ফল প্রাপ্ত হলেন। নিদারুণ দৈন্যাবস্থা সত্ত্বেও ক্ষুধায় কাতর দম্পতির ভিক্ষাদানে এমন আগ্রহ দেখে শঙ্করাচার্য কলকাধার নামক বিখ্যাত শ্লোকটি রচনা করেন, যা তার এক অক্ষয় কীর্তি। অতএব আন্দাজ করা যাচ্ছে যে অক্ষয় তৃতীয়া তিথি পরম মহিমাময়। এই তিথিতে যা শুভ কর্ম করা হয় তার ফল অক্ষয় বা পুণ্যদায়িনী। বন্ধুরা, এই তিথিতে অক্ষয় প্রভাব ফেলে বুদ্ধিতে, চিত্তে। দানের ফলও অক্ষয় হয়। স্বভাবতই মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে এই তিথিতে যদি যাই অনিচ্ছা বা অজ্ঞাতে যদি কোনো পাপকর্ম করে ফেলি, তবে সেটাও অক্ষয় বা পাপ হয়ে কর্মফলের খাতায় লেখা থাকে। তাই সতর্ক থাকাটাই শ্রেয়। অজান্তে কোনো পাপ বা বৈষ্ণব অপরাধ বা সেবা অপরাধ বা নাম অপরাধ না করে ফেলি বা কোনো কুভাবনা না ভাবি, সে বিষয়ে সজাগ থাকাটাই সমীচীন। বন্ধুরা, এই তিথিতে ভগবত কথা শ্রবণ, নাম সংকীর্তন, দান, ভগবানের শ্রীবিগ্রহের পূজা অর্চনা, গুরুদেবের সেবা, মালা জপ বেশি বেশি করে শ্রী গোবিন্দের শ্রীচরণের সেবায় ব্যস্ত রাখবে। হরি বল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন